আমি দেখ আপনারা রান্না কোথায় করেন মাসিমা? রান্না রান্না কিনে নিয়ে আসি খাবার। ও রান্না করেন না? ধরে উঠবে তো। আচ্ছা, মানে ঘরের মধ্যে রান্না করলে তো ঘর জ্বলে যাবে। ওই ঘর থেকে মানে হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসেন? ওই ঘরে করতাম, আমাকে আগুন দিয়ে বার করে দিয়েছে, থাকতে দেবে না। ও পুরো সম্পত্তি। মানে আপনার নিজের ভাই? মানে নিজের ভাই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? পেটের ভাই, নিজের মায়ের পেটের ভাই। এগুলো খুব খারাপ জিনিস। তো যাই হোক, আপনারা ভাইদের জন্যই আমি করেছি। এই যে একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যানেজার, হ্যাঁ, একে ভাত মেখে মুখের কাছে আপনার ভাই অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যানেজার? ও ইংলিশ মিডিয়ামে টিচারই করে। দুটো মেয়ে আমেরিকা লন্ডনে বিয়ে হয়েছে, ছেলে উকিল। আমি সবার জন্য করেছি, আজ আমার মেয়েটার জন্য। একটা সরকারি কাজ, প্রাইমারি স্কুলে হোক, যাই হোক, আমার মেয়েকে ঢুকিয়ে দাও। আমি যদি মরেও যাই, আমার তো শ্বাসকষ্ট, আমার মেয়েটা যেন করে খেতে পারে। না না, ও যেহেতু পড়াশোনা করেছে, ও তো বাড়িতে থাকে, বাইরের জগৎটাতে যখনই বের হবে কিনা ঠিক ওর একটা কিছু জোগাড় হয়ে যাবে, বুঝছেন? এবং ভদ্র তো, ওর বাবার মতো হয়েছে, খুব ভালো। ওর বাবা রেডিও টিভি পিভি সারাই করতো, ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। নোংরার মধ্যে থেকে সাবান দিতে পারে না, তেল দিত কোথায়? পা গুলো এরকম কেন হয়ে গেছে? নোংরা এগুলো, মশার কামড় এরকম হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। মানে এত নোংরার মধ্যে ইনারা এই ঘরে এত নোংরার মধ্যে থাকে যে মানে এত বড় একটা মেয়ে গ্রাজুয়েশন পাস করেছে একটা মেয়ে, সেই মেয়েটার পা গুলো মশার কামড়ে ইনফেকশন হয়ে গেছে। মানে সত্যি মানে খুব একটা খারাপ লাগার বিষয়। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের ঘরটা যদি আমি ঠিকঠাক ভাবে করে দিতে পারি। আর আপনার জল কোথা থেকে নিয়ে আসেন? জল ওই যে ওইখান থেকে তুই আগে রাস্তা থেকে। আর বাথরুম পায়খানা কোথায়? নেই কিছু, ওই যান কোথায়? বাইরে? এখানেই কোনো রকমে কোনো, আর কি করব? মানে এই যে ওটা যে আছে ওটাতে তো কিচ্ছু নেই, মানে যেখানে বাইরে করে দেন। শেষ করে নিয়ে ওই ঘরে গিয়ে চলে গেছিল পায়খানা বাথরুম করে নিয়ে। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনার মেয়েকে একটা কাজের ব্যবস্থা করে দিতে। আমি চেষ্টা করব, কথা দিচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করব। আমার অনেক জায়গায় যোগাযোগ আছে, আমি কথা বলে দেখব। যদি সেরকম হয় হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও একটা ব্যবস্থা করে দিব, এবং আপনাদের ঘরটা আমি চেষ্টা করব। ঠিক আছে, পায়খানা বাথরুম একটা ঘর দেখছি আমি। পায়খানা বাথরুম একটা লাগবে, যেহেতু বড় মেয়ে আপনার বাড়িতে আছে। একটা ঘর, আমার একটা ঘর হলেই হবে। মানে ঘরটা তো আপনার করাই আছে চারদিকে টিন দিয়ে। এটা ভাঙতে গেলে না আমার এই সব জিনিসপত্র না না, ঘর ভাঙতে হবে না, আপনার তো পিলার করে দিলে হবে। তো ঠিক আছে, আশীর্বাদ করবেন। আমি আজকে আসছি। আর নাম কি বললেন? রানু ঘোষ। আপনি কি করেন? আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি লাস্ট ইয়ার। আচ্ছা, গ্রাজুয়েশন শেষ করেছেন? আপনি অনেকটা পড়াশোনা করেছেন তো। এখন কি করেন? এখন আমি কম্পিউটারে ভর্তির জন্য চেষ্টা করছেন। টাকার অভাবে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর আপনি কি করেন? আমি ওই সাহায্য তুলি দু এক জায়গায়। আচ্ছা, ভিক্ষা টিক্ষা করেন নাকি, তাই তো? হাঁপানি রুগী, আপনার হাঁপানি আছে? পারি না কিছু। তো আপনারা এভাবেই ছেঁড়া তেপ্পালের এই ঘরের মধ্যে থাকেন এখানে? ওই যে আমার ভাই করছে, কিছু করতে দিচ্ছে না। আশেপাশের লোকরা সবাই কমপ্লেন করছে, পাত্তাই দিচ্ছে না। কেন এই জায়গাটা আপনাদের না? বাবার। আপনার বাবার? আপনার কেউ কিছু করতে দিচ্ছে না? ও করতে দিচ্ছে না ভাই, ওই যে ভাড়া দিয়েছে ওই ঘরটা। আচ্ছা, ওটা সামনের বাড়িটা আপনার ভাইয়ের? দোতলা বাড়ি দখল করেছে, ওই যে বাপন বলে দাও। আচ্ছা, হ্যাঁ, বাড়িটা পুরোটাই এনাদের। তারপর বদমাস মিসুয়াটি শোনেন, সব বাড়িঘর হয়েছে। হ্যাঁ, একে তো করতে পারে, আচ্ছা, কষ্ট করে থাকে। হ্যাঁ, জামাইটা বাবাটা মরে গেছে, ভবিষ্যৎ দেবার কোনো খাওয়ার লোক নেই, আচ্ছা, বলতে নেই। হ্যাঁ, আমার মিসেস দিয়েছে শুধু এদের মুখের দিকে তাকিয়ে। সেটাই তো দেখলাম যে মানে এটা একটু ব্যবস্থা করে দিন দাও। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। পায়খানা বাথরুম না থাকলে বাঁচতে পারি না। আচ্ছা, আপনার পায়খানা বাথরুম কিচ্ছু নেই? আর এই মেয়েটি, আপনার বাড়িতে যুবতী মেয়ে, মেয়েটি লেখাপড়ায় কিন্তু মানে খুবই ভালো, খুবই ভালো, গ্রাজুয়েশন করেছে। এর জন্য হ্যাঁ, পাচ্ছে না। এই যদি একটু যত্ন পেত না, হ্যাঁ, ফার্স্ট বয় তো ফার্স্ট বয়। চান করতে পারে না। এখন যে কম্পিউটার শিখবে, পরিষ্কার করে না। গ্র্যাজুয়েশন করে 4টে লেটার নিয়ে স্কলারশিপ নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে উচ্চ মাধ্যমিক। এই দিদিটা? হ্যাঁ, দিদি না তো, ছোট্ট বোন তো। আচ্ছা, মানে বোনই হলো। লেখকদের সঙ্গে কথা বলে রাত্রিবেলা ফোনে। পড়াশোনায় খুব ভালো। আচ্ছা, ভীষণ ভালো পড়াশোনায়। আমি হ্যাঁ, রাইটিং। আচ্ছা, যাই হোক, দিদির সাথে একটু কথা বলি। দিদি বার বলেন, আপনার মানে টাকার অভাবে আপনি এখন পড়াশোনা করতে পারছেন না। গ্রাজুয়েশন কি সাবজেক্ট নিয়ে করেছেন? বেঙ্গলি অনার্স। বেঙ্গলি অনার্সে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এই যে আগের বছরে। এখন বর্তমানে আপনি কি করছেন? কম্পিউটারে ভর্তি হওয়ার চেষ্টা করছি, কিন্তু আর্থিক কারণে হতে পারছি না। মানে কম্পিউটারে আপনি ভর্তি হবেন, আপনার ইচ্ছা, কিন্তু আপনার টাকার অভাবে আপনি হতে পারছেন না। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা ভদ্রেশ্বর, এটা হুগলি ডিস্ট্রিক্টের ভদ্রেশ্বরে এসেছি। এখানে এই যে একজন আমার মাসিমা এবং একজন দিদি থাকেন। এই দিদিটা আগের বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং পড়াশোনা অত্যন্ত মেধাবী, কিন্তু স্কলারশিপ এই মেয়ে 12,000 টাকা স্কলারশিপ পেয়েছে। মানে দিদিটা 12,000 টাকা স্কলারশিপ পেয়েছে এবং এত মেধাবী যে টাকার অভাবে, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু টাকার অভাবে যে কম্পিউটারে ভর্তি হবে, যে নেক্সট কি করবে সেই প্ল্যানটা তিনি টাকার অভাবে করতে পারছেন না, এবং থাকছেন এই যে ছেঁড়া তিপ্পালের মধ্যে এই ঘরে। এবং এই যে পাশের বাড়ি আপনার দাদা হবে, তাই তো? ভাই হবে। ভাইয়ের জন্য করেছি, ভাইদের ওই বকলম। এই জায়গাটা আপনার বাবার, কিন্তু আপনার ভাইয়েরা আপনাকে কিছু করতে দিচ্ছে না। আচ্ছা, এই ঘরটা যদি আপনার করে দেওয়া যায় কোনো সমস্যা হবে? কেউ না, খুব ভালো এরাই করে দেয়, জানেন তো।
আপনি তো আমাকে বলেছিলেন তাই না? তো কি হয়েছে এবার আপনার কাছে শুনি একটু ইনাদের সমস্যা। যে ওরা একদম পুরোপুরি গরিব। আচ্ছা। গরিব বলতে যা বোঝায়, হ্যাঁ। লোকের থেকে সাহায্য তুলে উনি খায়, মানে ভিক্ষে করে খায়, ভিক্ষে করে একদম হ্যাঁ। সোজা কথা ভিক্ষে করে। ভিক্ষে করে মেয়েকে পড়াশোনা করায় এবং খায়। আচ্ছা। বাবা মারা গেছে, আরো কষ্টের মধ্যে আছে। আমরা একটা সময় পাড়ার সবাই মিলে একটা ঘর করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় যা হয় এরপরে সবাই তো বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই অবস্থা আছে। এখন এই ঘরটা যদি ওনারা কোনোভাবে করে দিতে পারি, আমরা সবার আপনাদের সহযোগিতায়। না অবশ্যই। দাদা এইখানে এইটা তো আর ভাঙা আমি যাবে না। আপনার ছেলে, দাদা বলবেন না। আচ্ছা, যাই হোক, বাবু। আপনি এই ঘরের মধ্যে থাকেন তাই তো? এইটা দেখে যাও। বাবার এই ঘরের মধ্যে তো পুরো একদম মনে হয় জঙ্গল মনে হচ্ছে, এরকম পুরো জিনিস টিনিসে ভর্তি, একদম ছেঁড়া তেপ্পাল। বলছি যে যখন বৃষ্টি হয় আপনাদের ঘরে জল পড়ে দিদি? সব দিক দিয়ে জল পড়ে। সব দিক দিয়ে জল পড়ে? ধোয়া দেখি তো বুঝতে পারছি। হ্যাঁ, যখন সেটা জোরে হাওয়া দেয় এই যে প্রচুর ঘরটার সমস্যা, অবস্থা না। প্লাস্টিক গুলো ছিঁড়ে যায় চারদিকে। আচ্ছা, যখন জোরে হাওয়া হয় তখন চারদিকে প্লাস্টিকটা উড়ে চলে যায় তাই তো? তো রাত্রে এই অবস্থা হয়েছে। তো এখন তো এই যে কয়েকদিন আগে ঝড় হলো, তো এই যে ভেঙে পড়ে যাচ্ছে নাকি ঘরটা? হ্যাঁ, এই তো, একদম খুবই খারাপ অবস্থা এটা। ঠেলা এই যে এই যে দুই ভাগ হয়ে রয়েছে, এই যে পাশ খুলে পড়েছে, এই দেখো। ঠেলে একটু ঠেলা দিলেই ঘর ভেঙে যাবে। আর আপনাদের সংসার কিভাবে চলে তাহলে? ভিক্ষে করে? হ্যাঁ। মানে আপনার একটা মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, অত্যন্ত মেধাবী, কিন্তু তার মা আপনি ভিক্ষে করছেন, ভিক্ষে করে মেয়েকে আপনি পড়াশোনা করাচ্ছেন। যাই হোক, তো বন্ধুরা, এই দিদিটা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তোমার এই ঠিকানাটা দিদি কোথায় বলো তো? সুকান্তনগর, ভদ্রেশ্বর, হুগলি। ভদ্রেশ্বর সুকান্তনগর, হুগলিতে। মানে এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আগের বছরে, দিদির বয়স হচ্ছে 22 বছর তাই তো? 22 বছর বয়স, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু মা হচ্ছে ভিক্ষে করে নিয়ে আসে, তারপর ইনারা খায়। এই উচ্চ কথা শুনে মনে হচ্ছে আপনিও পড়াশোনা করেছেন। হ্যাঁ, আপনি কতটা পড়াশোনা করেছেন? মাধ্যমিক দিতে পারিনি। আপনি মাধ্যমিক দিতে পারেননি? মানে ইনিও, মানে কথা শুনে মনে হচ্ছে যে ইনিও পড়াশোনা করেছে। বাবা প্রিন্সিপালকে গিয়ে হাত জোর করেছি, আপনাদের বয়সী মুসলমান এই সুকান্ত কলেজে, বলছি কম্পিউটার শিক্ষা তো ভালো করে শেখায়নি তো। তো কিন্তু আপনার কি কোনো শরীরে কোনো অসুস্থ কি কিছু আছে? শরীর অসুস্থ, একটু দুর্বল। একটু দুর্বল, মানে খাওয়ার জন্য, মানে ঠিকঠাক খাবারটা জোগাড় হয় না সেজন্য না? তো আমি